শান্তিটা গেল কোথায়? কোথায় আছে শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে, শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সে আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চোখ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস, হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান। এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, এই কারণে যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি
আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি। শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন, সবার ডাক শোনেন, যদি ডাকাটা ডাকার মতো। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়,
যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতে থাকে রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবে অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। সুবহান আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহান। এমন রব পেয়েছেন, সুবহানাল্লাহ। একটু জোরে, আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে। সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে, ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো,
আজকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো। আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না। আমি ডাকলাম, রব সাড়া দিল না কেন? সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন? এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহান। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা। 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়া এক জিনিস, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস। ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস। হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? বলেন না। প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছে? আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা এসেছেন, অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা, আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, এই কারণে যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায়, বলে
ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও। তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে। এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনকি যাদের জন্য দিন রাত খেটেছি এক সময় সেই আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চুপ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহান। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে না। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি। শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো।
এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন, সবার ডাক শোনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুক বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো শান্তিটা গেল কোথায়? কোথায় আছে শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে। শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সেই আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চুপ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি,
করেছি, শান্তিটা পাই নাই। ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই। আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে মওলা শর্তটা কি? রব বলে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস। হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা, আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, এই কারণে যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি। শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন, সবার ডাক শোনেন, যদি ডাকাটা টাকার মতো।
আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনের প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আছে না এরকম? তো মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতে থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা, মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবে অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। সুবহান আল্লাহ। সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহান।
এমন রব পেয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে। আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে। সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে, ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায়, বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না। আমি ডাকলাম, রব সাড়া দিল না কেন? সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন? এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আযকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহান। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা। 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে, একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়া এক জিনিস, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস, ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস, হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? বলেন না। প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমি সারাদিন বাহিরে দৌড়াই,
দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা এসেছেন, অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকাই বৃষ্টিতে ভিজি এই কারণে, যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না, কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমরে হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে, এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সেই আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনকি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সেই আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চুপ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব।